আসলে শাকিব খান হচ্ছে যে শাকিব খানের সাথে আমরা গ্ল্যামারাস খুব নায়িকা দেখে অভ্যস্ত। আমার মনে হয় না যে ঠিক ওই গ্ল্যামারাস চরিত্রে দর্শক আমাকে নিবে। আমি প্রেমে কখনো পড়ি না, পড়লে প্রেমই আমার উপরে পড়ে। কতবার পড়েছে আপনার? এটা তুমি গুণে রাখি নাই, হবে হবে 100-200 তো হবে। নেতিবাচক কমেন্ট করে তাদের উদ্দেশ্যে একটা খুব ভালো বক্তব্য আছে, মানে শ্লোক আছে, যেটা আমি কারাগারে গিয়ে শিখেছি। সেটা বলি, সেটা হচ্ছে পাইন না বেচবো পান আর ধাইন না বেচবো ধান, বান্দি দাসী কইব কথা না দিমু কান। তবে আমি সবসময় মনে করি যে সৌন্দর্যের মেইন চাবিকাঠি হচ্ছে হেলদি লাইফস্টাইল মেনটেন করা। কেউ যদি হেলদি লাইফস্টাইল মেনটেন না করে, তা কিন্তু অনেক বেশি সাজগোজ করে বা যাই করে, তাকে কিন্তু ভালো দেখা যাবে না। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে হেলদি লাইফস্টাইল মেনটেন করা। মানে আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ, এটা করতে হবে। সেই সাথে হচ্ছে যে খাবারের ক্ষেত্রে চর্বি জাতীয় এবং কার্বস না খাওয়া, ভেজিটেবল এন্ড ফ্রুটসটাকে প্রাধান্য দেয়া। এছাড়া হচ্ছে যে ফাইবার জাতীয় খাবার বেশি খাওয়া এবং ধূমপান, অ্যালকোহল কনজাম্পশন, এগুলো সবকিছু বাদ দেওয়া। মেসেঞ্জার ইউজ করি না, আমার পিএসসি মেসেঞ্জারটা ইউজ করে। আর হচ্ছে যে আমার হাজবেন্ড আমার হোয়াটসঅ্যাপের উপর নজরদারি করে, তো আমি তেমন কোনো প্রেম করার সুযোগ নাই। বললাম তো অত গুণে দেখিনি, আর লাইভে গেলে বুঝতে পারি। তো আপনারা যখন আমার লাইভে গো থ্রু করবেন তখন দেখবেন যে অনেক। আসলে আমার মূল ব্যাপারটা কিন্তু মানে মিডিয়াতে ফোকাস হওয়া না। হ্যাঁ, আমার মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য অন্য জায়গায়। সেটা হচ্ছে আমার বন্দিনীকে মানুষের কাছে নিয়ে যাওয়া। ঠিক আছে, তো আমার এটা হচ্ছে একটা মাধ্যম। হ্যাঁ, যে যখন আমি আমার মুখটা পরিচিত হবে, তখন আমি আমার বন্দিনীকে বা মেসেজটা মানুষের কাছে দিতে পারবো। আমার উদ্দেশ্য কিন্তু সেটা, উদ্দেশ্য কিন্তু মিডিয়ায় চেহারা দেখানো না। আসলে যার যার ব্যাপার, কমেন্টস তো অনেকেই করতে পারেন। এমন কি কোনো কথা আছেন যে যারা ধরেন চাকরি করেন তারাই টিকটক বানাতে পারবেন, বা এমন কোনো পেশাজীবী আছেন যাদের টিকটক করা জায়েজ আর অন্যদের টিকটক করা না জায়েজ? এমন তো আর নাই। অনেকে ভাবে কি যে ভাইরাল হওয়াটা বা কিছু করাটা খুব একটা মানে ভালো না বা কিছু। তবে আমি মনে করি যে একটা মানুষকে মানুষ তখনই ভাইরাল হয় যখন তাকে মানুষ দেখে। এবং মানুষ কেন দেখে? দুটা কারণ, একটা হচ্ছে এন্টারটেইনমেন্ট, একটা হচ্ছে এডুকেশন। হ্যাঁ, এখন আমি 20 কোটি মানুষের মধ্যে 20 জন মানুষকে দেখছি, নিশ্চয়ই কোনো কারণেই দেখছি। হ্যাঁ, তার মধ্যে নিশ্চয়ই ওই ব্যাপারটা আছে। তবে যারা ভাইরাল, তাদের একটা সামাজিক দায়বদ্ধতা তৈরি হয়ে যায়, যাদের তাদের মাধ্যমে একটা ভালো কিছু সমাজে ছড়ায়। জি, মুভির বিষয় আমি এখনো ভাবিনি। আর নাটকের বিষয়টা এমন, নাটক আমার পেশা নয়। হ্যাঁ, তো নাটক আমার স্বপ্নের একটা অংশ। তো আমার নাটক যদি মানে দর্শক নন্দিত হয়, অভিমানী তুমি যদি দর্শক দেখেন, দর্শকের কাছে ভালো লাগে, তাহলে আমি আবার নাটক করব। আর যদি দেখা যায় যে সবাই বলে যে সাবিনা অভিনয় তেমন পারে না, বা সাবিনা কিন্তু অভিনয় হবে না, তাহলে হয়তো নাটকে আমাকে আর দেখা যাবে না। নাটক করেছি কিন্তু একেবারে মেইন চরিত্রে, মেইন মানে মুখ্য ভূমিকায়। এটাই আমার প্রথম নাটক, যেটা আমি অভিমানী তুমি। কোন চ্যানেলে? এটা আমি জানিয়ে দেবো আপনাদেরকে, শীঘ্রই অন এয়ার হবে। যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা আমার পাশে থাকেন, আমার বন্দিনীর পাশে থাকেন। আমাকে পছন্দ করেন, বাবাকে পছন্দ না করেন, আমি কি বলছি, আমার মেসেজটা কি, সেটার প্রতি ফোকাস করেন। হ্যাঁ, আমার মূল লক্ষ্যটাই হচ্ছে সমাজ থেকে অপরাধ প্রবণতা থেকে মানুষকে দূরে রাখা। ওই মেসেজটা আমি মানুষকে পৌঁছাতে চাই। প্রবাদ বাক্যগুলো একটাও আমার না, আসলে প্রবাদ বাক্যগুলো আমি শিখেছি কারাগারে গিয়ে। বেশি কমন প্রবাদ বাক্য যেটা আমি শুনেছি, যে ইদানিং আছে না যে অনেকে দেখবেন যে আজকাল একটা প্রবণতা হয়ে গেছে মানুষের নেতিবাচক কমেন্ট করা। ধরেন আপনি উঠে গেলেন, আপনি পিছন ফিরলেন, আমি আপনার সাথে পিছনের সাথে সাথে আপনার নামে একটা নেতিবাচক কমেন্ট করব। এবং নেতিবাচক কমেন্টটা মানুষ করেই যে অন্য কাউকে আন্ডারমাইন করে রাখার জন্য, তার হচ্ছে কনফিডেন্সটা নষ্ট করে দেওয়ার জন্য। এই জন্যই তো নেতিবাচক কমেন্ট গুলো করে। যারা আমি একটা কথাই বলবো যে সেটা হচ্ছে বিখ্যাত মানে কি বলবো লিজেন্ড অভিনেতা হুমায়ুন ফরিদির একটা কথা, যে আজ সকালবেলা যে খবরের কাগজ 12 টাকা দরে বিক্রি হয়, বিকেল বেলায় সে খবরের কাগজ শের দরে বিক্রি হয়। আজকে যাকে ভালোবাসা মনে হচ্ছে, যাকে ছাড়া বাঁচবো না মনে হচ্ছে,
3 মাস পরে মনে হচ্ছে দূর এই প্যারা কেন আমার ঘাড়ে। তো আমি বলবো যে ভালোবাসা সবচেয়ে বেশি উচিত নিজেকে ভালোবাসা, নিজের জন্য বাচ্চা, নিজের ভালো লাগা মানে কি গুরুত্ব দেওয়া। এটা কেমন কথা, আমি তো আগেও সুন্দর ছিলাম। সে যে আপনাদের চোখের গুণ যে আমার মতন একটা সাধারণ মানুষকে খুব সুন্দরী মনে হচ্ছে।